আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী পাটপাতা ভাজি। তো এটা কিভাবে তৈরি করা হয় চলুন আপনাদের দেখিয়ে দেই। আমরা পাট শাক কিনে আনলে ওটা ডগা তো শাক করা হয়, কিন্তু যে পাতাগুলো রয়ে যায় সেগুলো আমরা ফেলে দেই। ওগুলো না ফেলে এভাবে মিহি করে কেটে তারপরে রোদে শুকিয়ে নিলেই এটা তৈরি করা যাবে। এই যে দেখুন, আমি এটা রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন এটা ভাজি করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ে পেঁয়াজ কুচি বলতে পেঁয়াজ রসুনটা একটু মোটা করে লম্বা করে কেটে নিতে হবে, একদম মিহি করা যাবে না, তাহলে এটা ভাজলে তার খাওয়ার সময় ওটা মুখে কামড়ে পড়লে অনেক ভালো লাগে। তো এই যে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি সব দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিতে হয়, তাহলে এটা খেতে অনেক মজা লাগে। তো তেল দিয়ে দিলাম। তো এটাকে ভাজবো, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খাওয়ার সময় মুচমুচা হয়। তো এই যে আমি লাল লাল করে ভেজে নিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে এখানে আমি দুইটা ভাজা শুকনা মরিচ দিয়ে দেব, লবণ দিয়ে দিব। তাই তো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা খেতে দুর্দান্ত লাগে, আপনারা এভাবে খেয়ে দেখবেন। এই তো শুকনা মরিচ দিয়ে দিলাম, ভাজা শুকনা মরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে লবণটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে ওই পাট শাকগুলি দিয়ে দিব। এই যে পাট শাকগুলো দিয়ে দিলাম। তো পাট শাক দিয়ে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে চুলাটা একদম লোতে রাখতে হবে, চুলা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। আবার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিলেও চলে, বন্ধ করে নাড়াচাড়া দিয়ে আপনারা তারপরে একটু চুলাটা অল্প আঁচে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। তো আমি এভাবে এই চুলাটা একদম লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন তেল সব কিছুর সাথে। তো এই যে মিশিয়ে নিচ্ছে, আমি বেশি করে রেডি করে এয়ারটাইট বক্সে রেখে দেই, তারপরে এটা অনেক দিন খাওয়া যায়। তো আপনারাও এভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে আমার এটা রেডি হয়ে গেছে, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। এই যে আমি নেড়ে চেড়ে এটাকে রেডি করে নিলাম। এটা করা কিন্তু একদম ইজি। এই তো আমার হয়ে গেছে, আমি রেডি করে নিলাম। আল্লাহ হাফিজ।